জানেন যে গতকালকে মা এবং শিশু সন্তান যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডে সেই মায়ের বাবা আর কি, মানে ভিক্টিমের বাবার এজাহারের প্রেক্ষিতে আমাদের থানায় একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। সেখানে তারা দুজন আসামি এজাহারের নামে উল্লেখ করেছে, অজ্ঞাত কিছু আসামি নামে মামলা করেছে। তাদের এজাহার নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। আমরা ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা একটা বিষয় খুব গুরুত্ব সহকারে খোঁজার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শিশু বাচ্চার খণ্ডিত মাথা। গতকালকে আমরা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ বিশেষ ডুবুরি দল সহ এসে আমরা খোঁজার চেষ্টা করেছি। এবং আজকেও আমরা গত রাজুকে সাথে করে নিয়ে এসেছি যে সে কোথায় ফেলেছে সে জায়গাটা সেই ইন্ডিকেট করার প্রেক্ষিতে তার দেখানোর মধ্যে আমরা সেই এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দ্বারা আমরা খোঁজার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা খোঁজের মাত্রা করতে পারিনি। আমাদের খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে এবং মামলাটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করতেছি। আমাদের সিনিয়র স্যাররা সার্বক্ষণিক মনিটরিং করতেছে। আমরা মামলা তদন্ত দ্রুত তদন্ত। আসলে আপনারা জানেন যে আজিজুলের যে শ্বশুরবাড়ি বা যে ভিকটিম, আমাদের যে ভিকটিম, নিহত ভিকটিমের বাবার বাড়ি হলো এই হোটেল ব্রিজ পার হয়েই আকাশতারা এলাকায়, নারুলি আকাশতারা এলাকায়। সে এই কারণে এই দিকে এসেছে, এসে এখানে মাথাটা ফেলে দিয়ে সে তার শ্বশুরের বাড়িতে গিয়ে জানিয়েছে যে তার বউ এবং বাচ্চা বাজার থেকে নিখোঁজ হয়েছে, আমি অটোতে উঠে পাঠিয়ে দিচ্ছি, এরকম একটা কাহিনী সাজানোর জন্য সেই দিকে এসেছে। এবং সে যেটা জানায় যে সে খণ্ডিত মাথাটা একটা পলিথিনে করে মুড়িয়ে তারপরে একটা বাজারের ব্যাগে উঠিয়ে নিয়েছে। বগুড়া শহর বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেল পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে। আটক সেনা সদস্য আজিজুল হক বগুড়া ধুনুট উপজেলার হামিদুল হকের ছেলে। তিনি সেনা সদস্য হিসাবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। তার স্ত্রী আশামণি বগুড়া শহর নারুলি তালপট্টি এলাকায় আসাদুল ইসলামের মেয়ে। আর তার 11 মাস বয়সী আব্দুল রাফি মাথা কালো পলিথিন বাজারে ব্যাগ করে নিয়ে এসে চেলোপাড়া ফতে আলী রেল ব্রিজ উপর থেকে এই জায়গায় ফেলে দেয়। ফায়ার সার্ভিস ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চলমান। গতকালকের উদ্ধার অভিযান সমাপ্তি করার পরে পুলিশ প্রশাসনের সাথে আমরা সিদ্ধান্ত উপনীত হই যে যেহেতু রাত্রি হয়ে গেছে, আগামীকালকে সকাল 10টা থেকে আমরা অর্থাৎ আজকে সকাল 10টা থেকে আমরা উদ্ধার কাজ পরিচালনা করব। তো সেই অনুযায়ী আমি সকাল 10টার দিকে আমি আমার ডুবুরি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওই ডিবির ওসি মহোদয় ওনার সাথে আমাদের এখানে আসার পরে আমার কথা হওয়ার পরে উনি আমাদেরকে একটু পরামর্শ দেন যে ভিকটিমকে এখানে উপস্থিত করে তার দেখা যে জায়গাটায় সে ফেলিয়েছে সেটাকে আমরা নির্দেশ মানে শনাক্ত করে সেই জায়গাটায় আমরা যাতে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ভিকটিমকে ওনারা নিয়ে আসার পরে আমরা তার দেয়া প্রদর্শিত যে জায়গা সেই যে জায়গাটাকে শনাক্ত করে দেয় যে জায়গায় সে ব্রিজ থেকে উপরের থেকে ওই খণ্ডিত শিশুর ওই মস্তকটি একটি পলিথিনে করে ফেলিয়ে দিয়েছে। আমরা সেই জায়গাটা এবং তার পার্শ্ববর্তী আরও প্রায় 40-50 ফিট জায়গা জুড়ে আমরা চিরুনি অভিযান একেবারে আমাদের যে ডুবুরি টিম আছে 3 জন ডুবুরি ওনারা একেবারে লাইন সার্চ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান কাজ চালায়। সেখানে আমরা সেই খণ্ডিত মস্তকটির আমরা অনুসন্ধান কাজ চালানোর পরে আমরা সেটি শনাক্ত করতে পারিনি। তারপরে আমরা যখন এটা পুলিশ প্রশাসনকে অবগত করি তখন তারা আমাদেরকে একটু পরামর্শ দেন যে এটা থেকে প্রায় 200-250 ফিট একটু ঘাটিতে যেখানে বাঁশের সাঁকো দেওয়া আছে সেখানে হয়তো কিছু কচুরিপানা যেগুলো আটকে গেছে সেখানে হয়তো আটকে থাকতে পারে, এই মর্মে তারা একটু সন্দেহ পোষণ করেন এবং আমাদেরকে পরামর্শ প্রদান করেন সেখানে অনুসন্ধান কাজ চালানোর জন্য। আমরা আমাদের ডুবুরি